আজ ইলিশ মাছের পেটি থেকে সমস্ত ইলিশগুলোই বার করলেন এই কাকু। বিস্তারিত দেখতে পাবে ভিডিও শেষ। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমে আড়তে এসে একদম সুন্দর সুন্দর বড় বড় কিছু রুই মাছ আগেই কিনে নিয়েছিলাম। তারপরেই আবার পেটি ভর্তি করে ইলিশ মাছ নিয়ে নিলাম কিছুটা চিংড়ি মাছ এবং কিছুটা ভোলা মাছ। আজ এই মাছটি খুবই অল্প ছিল, কারণ আজকে ছিল সোমবার এবং সোমবারের বাজারটা একটু খারাপ হয়, এই কারণে মাছ অল্প এনেছিল। তো আসতে না আসতেই বাজারে একজন কাকু আসলেন এবং একটি বড় রুই মাছ নিয়ে আজকের এই বনিটা ছেড়ে ফেললাম। তারপরেই ওই কাকু কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলেন আর কি মাছ নেওয়া যায়। তখন আমি বললাম ইলিশের কোয়ালিটিটা খুবই ভালো হবে। সেই সময় অন্য একজন কাকু এলেন এবং তিনি এক পিস ইলিশ মাছ নিলেন এবং ওনার ইলিশ মাছ যখন কাটছিলাম, ইলিশ মাছের কোয়ালিটিটা দেখে ওই আগের কাকুর খুবই পছন্দ হয়েছিল। সেই কারণে তিনিও বললেন যে ওনাকে কিছুটা ইলিশ মাছ দিতে, কিছু ভেতর থেকে উনি নাকি বেছে বেছে অনেকটাই নেবে। আমি সেই কারণেই ভেতর থেকে কিছুটা সুন্দর সুন্দর দেখে ইলিশ মাছ বের করে দিলাম এবং তিনি বেছে বেছে কিছুটা নিলেন। আমি সেই মতোই মাছগুলিকে কাটতেও শুরু করলাম এবং সুন্দর করে যখন মাছগুলি ছাড়িয়ে পরিষ্কার করছিলাম, তখনই তিনি বললেন পিস করতে হবে না, কারণ তিনি নাকি বাড়িতে গিয়ে পিস করে নেন। এবং তারপরেই লেগে গেল হুটোপুটি। প্রত্যেকটি কাস্টমার এসে ইলিশ মাছই চাইছিলেন এবং সবাই নিজের হাতে বেছে বেছে ইলিশ মাছই নিচ্ছিলেন। এবং এই দেখতে দেখতে আজকে ইলিশ মাছগুলি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পরে একজন কাকু এসে একটা বড় রুই মাছ নিলেন। আমি সেইটাকে চটপট করে পিস করে ওনাকে দেওয়ার পরেই পড়ে থাকা কিছু ইলিশ মাছের মধ্যে দুটো ইলিশ মাছ একজন কাকিমা এসে চাইলেন। তো আমি ওনাকে চটপট করে পিসগুলি করে দিলাম এবং তিনি বললেন ছোটো ছোটো পিস না করতে, উনি বললেন পিসগুলো একটু বড় বড়ই করতে। সেই কারণে ওনার কথা মতো ইলিশ মাছগুলি চটপট করে কেটে ওনাকে দিয়ে দিলাম। এবং তারপরেই দুটো দাদা এলেন এবং বললেন ওনাদের 1 কেজি চিংড়ি মাছ লাগবে, কিন্তু কেটে দিতে হবে। এবং যেহেতু বন্ধুরা আমি চিংড়ি মাছ কেটে দিই না, সেই মতো কিছুটা ইতস্তত বোধ হয়েছিল, কিন্তু দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ। সেই কারণে 1 কেজি চিংড়ি মাছ বাধ্য হয়ে চটপট করে কেটে দিলাম। এবং দাদা দুটো যেহেতু আমাদেরই বাজারের মধ্যে থাকেন